আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দারুল কুরআন কওমি মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি আল্লাহ হাফেজ মাওলানা আব্দুল্লাহ হাফেজাহুল্লাহ, সহসভাপতি হাফেজ কারি মাওলানা মুস্তাফিজুর রহমান মোস্তফা সাহেব, আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট আছেন, যিনি এখনই আপনাদের সামনে বয়ান পেশ করবেন, হাফেজ কারি মাওলানা শিহাবুদ্দিন বাবুপুরি সাহেব। মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত এবং শ্রদ্ধাভাজন মুরব্বিবৃন্দ এবং এই এলাকার সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে বিশেষ করে একটি ইসলামী সম্মেলনে উলামায়ে কেরামের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম ও দরুদ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত আদর্শ বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ। আমরা আমাদের সেই প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা হাজির হয়েছি সকলেই আল্লাহর দ্বীনকে বোঝার জন্য, জানার জন্য এবং সে অনুযায়ী নিজেদের জীবন নিজেদের জমিনে তা প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা দুনিয়ায় শান্তি চাই এবং আখিরাতে মুক্তি চাই। এই উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তির পথ হচ্ছে ইসলাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইসলামের ভিত্তিতেই সকল সমস্যার সমাধানের পথ তিনি দেখিয়ে গিয়েছেন। দুনিয়ার সকল জায়গায় সকল স্তরে যত সমস্যা ছিল সকল সমস্যা দূর করে ইসলামের আলোকে তিনি একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা পরিবার এবং একজন ব্যক্তি কিভাবে চলবে তার নমুনা এবং দৃষ্টান্ত দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করে গেছেন। কাজেই সে অনুযায়ী নিজেদের জীবন, নিজেদের সমাজ এবং জমিনকে যদি আমরা পরিচালনা করতে পারি, আমরাও দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির প্রত্যাশা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি মহান দাওয়াত নিয়ে। আমার পরিচয় আপনাদের সামনে পেশ করা হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে আমরা ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করি। ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই। দুনিয়াতে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, দুনিয়ার সমস্যার সমাধান করতে হবে। এখান থেকে জুলুম, নির্যাতন, অত্যাচার, দুর্নীতি, সন্ত্রাস, ভাতৃঘাতী, আত্মঘাতী, নানান ধরনের যে সন্ত্রাস, এগুলো যদি আমরা দূর করে এখানে শান্তি এবং স্বস্তি, নিরাপত্তা আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করা ছাড়া দুনিয়াতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাগিদ প্রদান করেছেন। আল্লাহর ঘোষণা হচ্ছে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না, মত পার্থক্যে লিপ্ত হয় না। তার মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার এই কাজ আমাদের এই যে প্রধান আজকে মেহমান তিনি আলোচনা পেশ করবেন, ওনারও একার নয়, সভাপতি মহোদয়ের একার নয়, আমারও একার নয়, আপনাদের কারো একার নয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কাজ, এটা একটা সম্মিলিত কাজ। ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা বাস্তবায়ন করার জন্য কোরআনুল কারীমে তাগিদ প্রদান করেছে। আমরা কি ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান
দ্বীন ইসলামকে কায়েম করার জন্য সবাই কাজ করবো ইনশাআল্লাহ। সবাই কাজ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাতগুলোকে কবুল করুন। আমরা যদি এটা করতে পারি, দুনিয়ার সমস্যার সমাধান হবে, আমাদের যাবতীয় সমস্যার সমাধান হবে। এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি, আমাদের যত ধরনের সমস্যা আছে সবকিছু দূর হয়ে আল্লাহর জমিনে শান্তির নহর প্রবাহিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদেরকে এই বাংলাদেশে আইনের ভিত্তিতে সাংবিধানিক ভাবে কোরআন এবং সুন্নাহকে সংবিধানে প্রতিস্থাপন করতে হবে, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সংসদ নির্বাচনের কথা আপনাদের সামনে বলা হয়েছে। আমি একজন প্রার্থী হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশ পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিযুক্ত করেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আজকে যে ভাষায় কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলে গেলাম, আল্লাহ তাআলা যদি আপনাদের খাদেম হিসেবে আমাকে নিযুক্ত হওয়ার তৌফিক দান করেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে এর চাইতেও যুক্তিপূর্ণ ভাষায় আরো বলিষ্ঠ কণ্ঠে কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশের সংবিধানে কোরআন এবং সুন্নাহকে অন্তর্ভুক্ত করে আমাদের জন্য যা মুক্তির, আমাদের জন্য যা শান্তির, আখিরাতে যে মুক্তি আমাদেরকে নিশ্চিত করবে, বাংলাদেশের সাংবিধানিকভাবে কোরআন সুন্নাহকে সংযোজন করে আমরা এই দেশকে একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই। যে রাষ্ট্রের সংসদ সদস্যরা, যে রাষ্ট্রের মন্ত্রী মহোদয়গণ, যে রাষ্ট্রের কর্মকর্তা, পুলিশ, এমপি, মন্ত্রী সবাই মিলে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করবে, আর সকলের ঐক্যবদ্ধ উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। আল্লাহর ভয়ের ভিত্তিতে যদি আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের এই সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে এলাকার সমস্ত মানুষের কাছে আমার সালাম এবং দোয়ার দরখাস্ত থাকলো। আগামী দিনে আপনাদের সামনে ইনসাফের প্রতীক, ন্যায় নীতির প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সাথে নিয়ে এই কঠিন কাজ আমাকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে সহি নিয়ত দিয়ে এখানে হাজির হয়েছে বা কথা বলছি, আল্লাহ তাআলা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই মানুষের কল্যাণে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কল্যাণে নিয়োজিত করার তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এখানে আমাকে কথা বলার সুযোগ দিয়ে মাহফিল কর্তৃপক্ষ আমাকে যে ইজ্জত দান করেছেন, এখানে হুজুর বসে আমাকে যে সুযোগ দান করেছেন, আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন, যে ইজ্জত আপনারা দান করেছেন, আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাতে জান্নাতে আপনাদেরকে সেভাবে সম্মানিত করেন, ইজ্জত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।